হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি কুকিং। আমি মৌসুমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে। কারণ তোমরা সবাই জানো বাঙালিদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোতে আমাদের সবার মনে ভীষণ আনন্দ থাকে এবং আমরা সবাই জানি এই সময় নতুন জামা কাপড় পরি এবং বাইরে গিয়ে ভালো ভালো জায়গায় রেস্টুরেন্টে গিয়ে আমরা ভালো ভালো খাবার খাই। কিন্তু এখন আমাদের পারিপার্শ্বিক যা পরিস্থিতি করোনার জন্য আমরা কেউই বাইরে বেরোতে পারছি না। তা আমাদের সবার মনে কিন্তু একটা ভয় কাজ করছে। তো ভয় কাজ করা সত্ত্বেও আমরা কি ভালো মন্দ খাবো না কেউ? তাই আমরা ঘরে বসেই যাতে খুব সহজ উপায়ে ভালো ভালো খাবার রান্না করে খেতে পারি, তার জন্য আমি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা খুব ভালো এবং একটা বিখ্যাত রেসিপি, যেটা তোমরা বাইরে গেলে রেস্টুরেন্টে খেতে পাও। সেটা কি? সেটা হলো চিকেন নাগেটস। এবং সেটা কিভাবে খুব সহজ উপায়ে আমরা ঘরে তৈরি করতে পারি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো চটপট দেখে নেওয়া যাক কী করে আমি তৈরি করছি চিকেন নাগেটস। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঘরে বসে চিকেন নাগেটস আমরা কিভাবে তৈরি করি এবং তার জন্য কি কি জিনিস আমাদের লাগছে। চিকেন নাগেটস বানাতে আমাদের প্রথমেই লাগছে হলো ব্রেড বা পাউরুটি। আমি এখানে পিস কাটা পাউরুটিগুলো নিয়েছি। এগুলো সচরাচর সব দোকানেই আপনারা পেয়ে যাবেন। আমি 6 পিস পাউরুটি নিয়েছি এবং এই পাউরুটিটাকে আমি কি করে এর মধ্যে দেব সেটা কিন্তু আপনাদের ধাপে ধাপে আমি সবগুলো দেখিয়ে দেবো। তাহলে আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি, কিন্তু সেকা না, এটা একদম কাঁচা পাউরুটি। চিকেন আমি এখানে 250 চিকেন নিয়েছি, বোনলেস। এখানে কোনো হাড় থাকলে হবে না, কারণ যেহেতু এটা মিক্সিতে গ্রাইন্ড করা হবে। এখানে আমি 250 চিকেন নিয়েছি, পুরোটাই বোনলেস, ধুয়ে রেখেছি। এটা লাগছে একটা ডিম, কারণ এটা আমি যখন জিনিসটা তৈরি হয়ে যাবে তারপর ডিমের ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে তারপরে সেটা ভাজবো, তাই জন্য নিয়েছি একটা ডিম। এবার যতগুলো আমি ভাজবো ততগুলোর জন্য আরো বেশি ডিম লাগবে। আর সবচেয়ে বড় কথা, এই চিকেন নাগেটস কিন্তু ঘরে তৈরি করা জিনিসটা আপনারা ফ্রিজ আপ করে রেখে দিতে পারবেন। আপনারা যদি একদম এয়ারটাইট টিফিন বক্সে এটা রেখে দেন তাহলে কিন্তু অনেকদিন থাকবে। আচ্ছা, লাগছে আমাদের একটা বড় চা চামচের লঙ্কা গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো একটা বড় চা চামচ এবং স্বাদ মতো নুন। আমি এখান দিয়ে 1 পিঞ্চ দেবো ডিমের ব্যাটারের মধ্যে, বাকিটা কিন্তু দেবো এই যখন এই নাগেটসটা তৈরি করব তার মধ্যে লাগছে রসুন বাটা এবং আদা বাটা। আমি এখানে নিয়েছি 8টা রসুন এবং 2 ইঞ্চির মতন আদা একসাথে আমি বেটে নিয়েছি। এটা যতটা পরিমাণ, আপনি যদি কম নেন তাহলে 1 চামচ দেবেন আদা, 1 চামচ রসুন, এইভাবে। আচ্ছা, ডিমের ব্যাটারটা যখন করব ওর মধ্যে আমি একটু দুধ অ্যাড করবো, সেই জন্য এখানে 2 টেবিল স্পুন আমি দুধ নিয়েছি। কোট করার জন্য লাগছে ব্রেড ক্রাম্বস। এটা কিন্তু আমার ঘরে তৈরি ব্রেড ক্রাম্বস। দেখুন কি সুন্দর, একদম মিহি। এই ব্রেড ক্রাম্বসটা আমি ঘরেই তৈরি করে নিই। আচ্ছা, লাগছে হলো সয়া সস ভাজার জন্য এবং নাগেটসটা তৈরি করার জন্য আমাদের লাগছে রিফাইন অয়েল। তাহলে চলুন এবার আমরা এক একটা পোর্শনে আপনাদের দেখিয়ে দেবো। কিভাবে দেখাবো? আগে আমরা পাউরুটি দিয়ে স্টার্ট করবো। তাহলে আমরা প্রথম ধাপে কি করব? প্রথম স্টেপে আমরা পাউরুটিটা কিভাবে কাটছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রথম 2 পিস পাউরুটি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি পরে আলাদা করে কেটে নেবো। আমরা এই যে সাইডের অংশটা কাটবো, এটা কিন্তু ফেলে দেবো না, এটা কিন্তু আমরা ব্রেড ক্রাম্বস তৈরিতে ব্যবহার করতে পারবো। এই আমাদের স্কোয়ার করে এগুলো সবকটা আমি কেটে নিলাম। দেখেছেন সুন্দর করে এরকম করে বাকিগুলো আমরা কেটে নেব। এরপরে আমরা এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আমার সবকটা পাউরুটি কিন্তু কাটা হয়ে গেছে, আমি এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি গ্রাইন্ডিং করে নেব। আমাদের কিন্তু কি সুন্দর এটা একদম গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অল্প অল্প করে এর মধ্যে চিকেনটা দেব। আমার এই মিক্সি বাটিটা একটু ছোট বলে আমি অর্ধেক করে করছি। আমি কিছুটা ব্রেড ক্রাম্বস আলাদা করে রেখে দিয়েছি। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি দুবারে করব, আপনাদের প্রথমবারটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এই যে বোনলেস চিকেনগুলো রেখেছি, আমরা এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দিয়েও তো অর্ধেকটা আবার পরে করছি, সেজন্য অর্ধেকটা আবার তখন দেবো। প্রথমে দিলাম আমরা চিকেন, এর মধ্যে দিচ্ছি আমরা স্বাদ মতো নুন। নুনটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেখুন। দিচ্ছি আমরা গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি আমরা লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো আমরা সয়া সস। এখানে আমি 1 চামচ সয়া সস দেবো। এবার দেবো আদা রসুন বাটা। যেহেতু আমি হাফ করে করব, সবটাই পরিমাণ আমি অর্ধেক দিচ্ছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু কি সুন্দর হয়ে গেছে এটা। এবার আপনাদের এটা আমি হাতে দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেছেন কি সুন্দর হয়েছে। এটাকে কিন্তু আমাদেরকে তেল দিয়ে মাখতে হবে। তাই ঠিক নেক্সট ভাবে আমি আরেকটা পাত্রে একবারে করে নিচ্ছি, আরেকবার করে নিয়ে আপনাদের আমি তেল দিয়ে মাখাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হয়ে গেছে। মানে প্রথমে ব্রেডটাকে আমরা গ্রাইন্ড করলাম, তারপরে চিকেন দিয়ে গ্রাইন্ড করলাম, করার পর এবার থার্ড স্টেপ। দেখুন কি সুন্দর একটা ময়দা মাখার মতন হয়েছে। এর মধ্যে আমরা এবার একটু বেশি করে তেল নেব। দেখুন এরকম তেল নিলাম।
এই তেলটা দিয়েই কিন্তু এই চারপাশটা আমি মাখিয়ে নিচ্ছি। এটা এরকম করে করে আমরা সমান করব, কিন্তু খুব মোটা হবে না এটা। আপনারা কিন্তু, আমি এই যে চৌকো চৌকো শেপ করছি, আপনারা চাইলে কিন্তু ফিঙ্গারের মতনও শেপ করতে পারেন। এটাকে আমি পাতলা করে নিয়েছি। আরেকটা জিনিস বলি, আমি ধারগুলো থেকে কেটে বাঁধিয়ে দেবো, পরে কিন্তু ওটা আবার এরকম করে শেপে এনে তারপর আমরা কেটে নেব। সেটা আর আপনাদের দেখাচ্ছি না, আমি এর মধ্যে থেকে কি করে কেটে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে চারদিক দিয়ে, তাহলে আপনাদের শেপটা কি হবে, একটু ভালো আসবে। দেখুন, আমার প্রায় সবটাই সাইডগুলোর ধারগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি সুন্দর করে পিস করে নিচ্ছি। খুব বড় পিস করবেন না, তাহলে কিন্তু ভাজতে গেলে কাটা, মানে কাঁচা যদি রয়ে যায় তাহলে কিন্তু আমাদের কিন্তু যেইগুলো মলে কিনি সেগুলোর মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল জিনিসও থাকে। এটা একদম ঘরে তৈরি। আপনারা কিন্তু এটা 7 থেকে 10 দিন ফ্রিজে রেখে দিয়ে এটাকে খেতে পারবেন বাড়িতে। আর বাচ্চাদের টিফিন বলুন, কোনো লোকজন আসলে ঘরে করে দিলে চা বা কফির সাথে যদি সার্ভ করেন খুব ভালো হবে। দেখুন, আমাদের কিন্তু মোটামুটি কাটা হয়ে গেছে। এবার দেখুন কিভাবে এটাকে তুলবেন। একটু ছুরির মধ্যে এরকম করে তেল দিয়ে নেবেন, নিয়ে একটু নরম তো, এটা কিন্তু ভাঙবে না। এইভাবে, এই যে দেখেছেন আমাদের, দেখুন, তারপর একটু হাত দিয়ে এরকম স্প্রেস করে নেবেন। কি ভালো লাগছে দেখতে। এবার এটাকে আমরা ডিম আর দুধ যে ব্যাটারটা বানাবো তার মধ্যে কোট করে চুবিয়ে নিয়ে আমরা ব্রেড ক্রাম্বসে কোট করে ভেজে নেব। প্রথমে আমি ডিমের ব্যাটারটা তৈরি করে নিই। খুব বেশি ডিম কিন্তু এটা আমাদের লাগে না। নুন দিয়ে দিলাম, এই গোলমরিচের গুঁড়োগুলো দিয়ে দিলাম, দুধ, এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এমনিতেও আপনারা ঘরে একটা অমলেটের জন্য একটা টিপস বলে দিই, যদি দেখুন লোক বেশি হয়ে গেছে এবং ডিম কম, তাহলে কিন্তু একটু দুধ আর একটু গোলমরিচ দিয়ে দিলে পরে আপনার ডিমটা কিন্তু বেড়েও যাবে এবং তাতে কিন্তু খুব টেস্ট হয় অমলেটটা। হয়ে গেছে আমাদের ডিমের ব্যাটার। এবার আমাদের ব্রেড ক্রাম্বসও কিন্তু সামনেই রয়েছে। এবার আমি একটা করে এর মধ্যে দিলাম, দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন, এই যে আমাদের কিন্তু হয়ে গেল। এরকম করে আমি বাকিগুলোকেও এইভাবে ডিমের ব্যাটারে চুবাবো, চুবিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোট করা কিন্তু হয়ে গেছে। আবার আমি এখানে একটা দিলাম। যদি মনে করেন হাত দিয়ে করবেন না, তাহলে চামচে দেবেন। দেখুন, এই আপনাদের 3টে রেখে দিলাম, বাকিগুলো আমি আস্তে আস্তে করে নিচ্ছি, করে তারপর আপনাদের ভেজে দেখাচ্ছি। আমি কিন্তু সবগুলো কোট করে নিয়েছি, দেখেছেন আমি প্রায় 18-20টার মতন করে নিয়েছি। এগুলোকে ভেজে এবার আমরা দেখিয়ে দেবো। দেখুন, আমরা ফ্রাইং প্যান কিন্তু বসিয়ে দিয়েছিলাম, কোট করতে করতে তেলও দিয়ে দিয়েছি। একটু ডুবো তেলে ভাজলে ভালো, তো যেহেতু ননস্টিক এর মধ্যে তেলটা একটু কমই লাগে। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এগুলোকে ছেড়ে দিচ্ছি এক এক করে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি। একটু একদম লো ফ্লেমে ভাজবেন, তাহলে কি হবে, ভেতরের জিনিসগুলো সেদ্ধ হবে। দেখুন, আমি উল্টে উল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ আসছে। এটা আমরা লো ফ্লেমে অন্তত 1 মিনিট মতন ভাজতে হবে। আবার একটু উল্টে নেবো যতক্ষণ না পুরো ব্রাউন হয়ে যাচ্ছে। তবে খুব একটা ভাজতে সময় লাগবে না। এটা যদি কেউ মনে করেন ধনেপাতা চাটনি বা পুদিনা পাতা চাটনি আর টমেটো সস আর চিলি সস তো ঘরে আমাদের থাকেই, এগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করতে হবে, যাতে বাচ্চারা বা বড়রা যারাই খাক না কেন দেখেই যেন মন ভরে যায়। আবার আমরা একটু উল্টে দেবো, আর একটু পরে উল্টাবো। আমরা দেখলাম অন্য দিকটা ঠিকঠাক মতন ভাজা হয়নি, তাই আর একটু হোক। আমি আরেকবার উল্টে দিলাম, তখন হয়নি দেখে উল্টাতে পারিনি। দেখুন, সবগুলোরই কিন্তু হালকা হালকা পুরো ব্রাউন হয়ে গেছে। এবার আমরা এগুলো তুলে নেব। তাহলে দেখুন, আমরা ঘরে বসেই চিকেন
চিকেন নাগেটস তৈরি করে ফেললাম। কি ক্যামেরার ওপর থেকে আপনাদের নিশ্চয়ই লোভ লাগছে? তাহলে চটপট কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে হবে এই চিকেন নাগেটস, মুচমুচে চিকেন নাগেটস। আর কিন্তু মলেও যেতে হবে না, কোনো দোকানেও আনতে যেতে হবে না। দেখুন আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেছেন? আমাদের কিন্তু সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভেতরে সব সেদ্ধও হয়েছে। তাহলে চটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই চিকেন নাগেটস, এবং খেয়ে যদি ভালো লাগে তাহলে পেবেলস কুকিং চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইকও শেয়ার করতেও ভুলবেন না, এবং কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন আপনাদের এই চিকেন নাগেটস কেমন লাগলো। তবে চটপট বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন নাগেটস।